আজ 28শে শাওয়াল। ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ বাইতুল্লাহর পানে হজ ফরজ আদায়ের উদ্দেশ্যে ছুটে চলেছেন। মক্কার আকাশ বাতাস মুখরিত করে তুলছেন তালবিয়া পাঠে। সকলের মুখে একই আওয়াজ, একই স্লোগান, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই একই স্লোগান, একই আওয়াজ, একই বলি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আমি হাজির ইয়া আল্লাহ, আমি হাজির। লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, আমি হাজির, আপনার কোনো শরীক নেই, আমি হাজির। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা, নিয়ামত, রাজত্ব কেবল আপনারই। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই। সবার জবানে একই আওয়াজ। মক্কার অলিতে গলিতে, পাহাড়ে প্রান্তরে, সব জায়গা থেকে এই একই আওয়াজ ছুটে আসছে। এই একই আওয়াজে মুখরিত হচ্ছে মক্কার আকাশ বাতাস। মুহতারাম হাজিরিন, হজ পালনের উদ্দেশ্যে যারাই গমন করেন, সবার সর্বপ্রথম টার্গেট আর মূল আশার কেন্দ্রবিন্দু থাকে বাইতুল্লাহ, কাবা ঘর। যে বাইতুল্লাহর কথা এতদিন শুনে আসছি, যে বাইতুল্লাহর ছবি দেখেছি, যে বাইতুল্লাহর পানে ফিরে নামাজ পড়েছি, আজকে সেই বাইতুল্লাহর সামনে। আজকে বাইতুল্লাহকে সচক্ষে দেখব, বাইতুল্লাহর তাওয়াফ করব, বাইতুল্লাহর সাথে বুক লাগাবো, চোখ লাগাবো, চুমো খাবো। এক স্বর্গীয় অনুভূতি। হাজী সাহেবরা যখন বাইতুল্লাহর সামনে গিয়ে দাঁড়ান, সর্বপ্রথম যখন বাইতুল্লাহর দিকে নজরটা পড়ে, তখন অন্তরটা শীতল হয়ে আসে। অন্তরের মধ্যে আলাদা একটা ভাব সৃষ্টি হয়। দু চোখ বেয়ে অঝোর ধারায় এমনিতেই পানি চলে আসে। ঠিক এই সময়ে আল্লাহ পাকের দরবারে হাজী সাহেব যেই দোয়াই করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। সেই বাইতুল্লাহ যেই জায়গায় অবস্থিত, সেই জায়গাটাই হলো পৃথিবীর সর্বপ্রথম, পৃথিবীর সূচনা। এই বাইতুল্লাহই হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম মসজিদ, এবং এখান থেকেই হয়েছে পৃথিবীর সূচনা। আসসালামু আলাইকুম। হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবী শুরুতে পুরো পৃথিবীময় শুধু পানি আর পানি ছিল। জলরাশির মধ্যে একেবারে ঠিক মাঝখান জায়গায়, এই জায়গাটা একটু উঁচু হয়েছিল, একটা টিলা সদৃশ। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টির ইরাদা করলেন, তখন আল্লাহ তাআলার কুদরতিভাবে ওই উঁচু জায়গাটা আস্তে করে নিচু হয়ে গেল। আর যখন নিচু হয়ে যায়, পানির স্রোত ধারা এসে ওখানে নামে। পানি পাক খেতে খেতে ওই জায়গায় এসে পানির স্রোত ধারা নামতে শুরু করে। আর পানি যেখানে পাক খায়, এই জায়গাটায় একটা ফেনা বা বুদবুদ তৈরি হয়। ঠিক আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টির ইরাদা করলেন, তখন এই পৃথিবীর একেবারে পানির যে মধ্যভাগ, এই জায়গায় আল্লাহ তাআলা এইভাবে নিচু করে দিয়ে স্রোত ধারা তৈরি করে দিলেন। ফলে এখানে ফেনা তৈরি হলো। ওই ফেনা থেকেই সর্বপ্রথম পৃথিবীর জন্য, পৃথিবীর সৃষ্টির জন্য আল্লাহ তাআলা ছোট্ট একটা ইট সদৃশ, ছোট্ট একটা মাটি স্থিতি লাভ করে এখানে। হাদিসের মধ্যে এসছে, এরপরে এখান থেকে তুম্মা দুহিয়াতিল আরদ, এরপরে এখান থেকে পৃথিবী বিস্তৃত হয়েছে। আস্তে 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 বিস্তৃত হতে 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 আজকের এই পৃথিবী। এর আগে পৃথিবীতে এরকম মাটি ছিল না, পানি আর পানি ছিল। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম পৃথিবীর সূচনা এখান থেকে হয়েছে, যেইখানে আজকে বাইতুল্লাহ সৃষ্টি হয়েছে। আজকে যেই জায়গায় বাইতুল্লাহ, এখান থেকে পৃথিবীর সূচনা। এটাই সর্বপ্রথম ঘর পৃথিবীর মধ্যে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস
লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম ঘর নির্মাণ হয়েছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, পৃথিবীতে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মিত হয়েছে সেটা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মক্কায় অবস্থিত। মক্কার প্রাচীন নাম বাক্কা ছিল, অথবা আরবিরা অনেক সময় করিবুল মাখরাজ, অর্থাৎ কাছাকাছি মাখরাজের এক হরফকে আর এক হরফ দ্বারা পরিবর্তন করে উচ্চারণ করে থাকেন। এটা আরবি রীতি আছে। তো সেখানে মিম আর বা কাছাকাছি মাখরাজের, এই কারণে এটাও হতে পারে যে মিমকে বা দ্বারা পরিবর্তন করে বাক্কা, এই হিসেবে বাক্কা বলা হতো। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই মক্কার কথা উল্লেখ করেছেন, অথবা সরাসরি বলাই যায় যে এটা মক্কার প্রাচীন নামও হতে পারে। তো আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মধ্যে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটা মক্কায় অবস্থিত। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এবং মানুষের জন্য হেদায়েত স্বরূপ, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। মুহতারাম হাজিরিন, এই ঘরটাই হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম মসজিদ। আল্লাহ তাআলা যখন হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, তখন দুইজনকে পৃথিবীর দুই অঞ্চলে পাঠাইছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কায় অবতরণ করিয়েছেন, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিদ্দায় অবতরণ করিয়েছেন। এখান থেকে তারা অদৃশ্যভাবে চলতে 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 একটা পর্যায়ে এসে আরাফার ময়দানে এসে তাদের সাক্ষাৎ ঘটে। আরাফায়, এই আরাফা আরবি শব্দের অর্থ হলো পরিচিত। এই জায়গাটা আল্লাহ তাআলা এই আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্মৃতি ধরে রাখার জন্য আল্লাহ তাআলা এই জায়গাটা হাজীদের জন্য মিলন মেলা করেছেন। ৯ জিলহজ এই জায়গাটায় হাজীদের অবস্থান করাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। হজের একটা অন্যতম ফরজ আরাফার ময়দানে অবস্থান করা। মুহতারাম হাজরিন, এই জায়গাটা হাজীদের মিলন মেলা। এখানে এসে সারা বিশ্বের হাজীদের সাথে সাক্ষাৎ হয়, একে অপরের সাথে পরিচয় লাভ করে। এই কারণে এই জায়গাটার নাম আরাফা। মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনেরও পরিচয় ঘটেছিল দুনিয়ার জিন্দেগিতে সর্বপ্রথম এই জায়গায় এসে তাদের সাক্ষাৎ হয়েছিল। এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আদেশ জারি করলেন বাইতুল্লাহ নির্মাণের জন্য। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে গেলেন ঠিক বাইতুল্লাহ যেই জায়গায়, এই জায়গায় নিয়ে গিয়ে আল্লাহ তাআলার আদেশ জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা আপনাকে ঘর নির্মাণের আদেশ করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সহযোগিতায় এখানে সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেন। বাইতুল্লাহ নির্মিত হয়ে যাওয়ার পরে আল্লাহর আদেশে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর তাওয়াফ করেন। এই তাওয়াফই বাইতুল্লাহর তাওয়াফ শুরু হয়, এবং এখান থেকে তাওয়াফ শুরু হয়েছে আজ অবধি একইভাবে তাওয়াফ চলতেই আছে। তো মাঝখান দিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় এই বাইতুল্লাহর পরিপূর্ণ চিহ্ন মিটে গিয়েছিল। একেবারে পুরো চিহ্নই ছিল না বাইতুল্লাহর কোনো। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গাটা বাইতুল্লাহর যেই জায়গায় ভিত নির্মিত হয়েছিল ওই জায়গাটা চিহ্নিত করে দিলেন। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মিত সেই ভিতের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর পুনর্নির্মাণ করলেন। বাইতুল্লাহর নির্মাণ যখন হয়ে গেল, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন, মানুষের মাঝে আপনি ঘোষণা দেন, ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামির, তারা ইয়াতুকা রিজালা পদব্রজে, ওয়া আলা কুল্লি যামির এবং দুর্বল উষ্টির উপরে আরোহণ করে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে তারা যেন আসে, ঘোষণা দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ঘোষণা দেওয়ার জন্য মাকাম ইব্রাহিমের উপরে, অন্য রেওয়ায়াতের মধ্যে পাওয়া যায় জাবালে আবি কুবাইস, এই জাবালে আবি কুবাইসের উপরে উঠে ঘোষণা দিলেন, এই লোক সকল, আল্লাহ তাআলা তোমাদের জন্য তার ঘর নির্মাণ করেছে, তোমরা তার হজ করো। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এমন ভাবে ছড়িয়ে দিলেন যে তৎকালীন সময়ের জীবিত মৃত্যু যারা দুনিয়াতে আসে নাই, আলমে আরওয়াহে আছে, তাদের কান পর্যন্ত আল্লাহ তাআলা এই আওয়াজকে পৌঁছে দিয়েছে। তারা হাজির ওই ঘোষণা আজও অবধি, সেই ঘোষণা অনুযায়ী সারা বিশ্ব থেকে মানুষ হজ বরত পালনের উদ্দেশ্যে বাইতুল্লাহ গমন করেন এবং নিজেদের তৃপ্তি মেটান বাইতুল্লাহকে দেখে। অসংখ্য হাজি শুধু বাইতুল্লাহর পানে তাকাই থাকে আর ঝরঝর করে পানি ছাড়তে থাকে। কি এক মায়া, কি এক মোহাব্বত, এটা শুধুমাত্র ওই জায়গায় গেলে অনুভব করা যায়। বসে আছে, একেবারে শুধু বসে আছে, বাইতুল্লাহর দিকে তাকায় আছে, অপলক দৃষ্টিতে তাকায় আছে। হাদিসের মধ্যে আসছে বাইতুল্লাহর দিকে তাকায় থাকলেও সব, বাইতুল্লাহ বসে নামাজ পড়লে সব, তাওয়াফ করলে সব, কিচ্ছু করে নাই, শুধু বাইতুল্লাহর দিকে তাকায় আছে, তাও সব। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত অবতীর্ণ হতে থাকে। এত দামি এক জায়গা, এত দামি এক জায়গা, যেই জায়গার দিকে ফিরে আমরা 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে আমরা নামাজে দাঁড়ায় যাই, সেই বাইতুল্লাহ এতদিন পর্যন্ত শুধু কল্পনাই করে আসছে বান্দা, কল্পনাই করে আসছে, বাইতুল্লাহ সচক্ষে দেখে নাই। সর্বপ্রথম যখন সেই বাইতুল্লাহ সামনে এসে গেছে তখন অনুভূতিটা কেমন হতে পারে। তারা হাজিরিন, যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করে উম্মতের মাঝে ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘর নির্মাণ করেছে, সুতরাং তোমরা সেই ঘরের হজ করো। এইভাবেই হজের বিধান সেই প্রাচীন যুগ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পুনরায় আবার এই হজের বিধান জারি হয়। প্রত্যেক নবীর উপরেই এই বিধান ছিল। পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেক নবীর উপরেই এই হজের বিধান ছিল। আমাদের নবীর উপরেও আল্লাহ তাআলা নবম হিজরিতে হজকে ফরজ করেছেন। নবম হিজরিতে হজকে ফরজ করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ তাআলার উদ্দেশ্যে মানুষের উপরে বাইতুল্লাহর হজ করা অবশ্য পালনীয়। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সেখানে যাওয়ার সক্ষমতা আছে, যাদের সেখানে যাওয়ার সক্ষমতা আছে এমন প্রত্যেক মানুষের উপরে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বাইতুল্লাহর হজ করা অবশ্য পালনীয়। তারা হাজিরিন, আয়াতের মধ্যে কয়েকটা লক্ষণীয় বিষয়। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহ, আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে, কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। অর্থাৎ হজের ক্ষেত্রে যেন অন্য কোনো উদ্দেশ্য না থাকে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই জায়গাটায় আমরা অনেকে পিছিয়ে আছি। আল্লাহ তাআলার সন্তুষ্টি পরিপূর্ণভাবে আমাদের উদ্দেশ্য থাকে না, অন্যান্য উদ্দেশ্য থাকে। আজকে সবচেয়ে বড় আফসোসের জায়গাই হলো এই জায়গায় বান্দা ইবাদত করছে, অসংখ্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ যাচ্ছে, কিন্তু সেই জায়গায় আল্লাহর সন্তুষ্টির তুলনায় মানুষকে দেখানোর উদ্দেশ্যটাই বেশি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে এটা এত ব্যাপক আকার ধারণ করেছে কল্পনার বাইরে। যে জায়গায় গেলে অন্তরটা শীতল হয়ে যাওয়ার কথা, যে জায়গায় আবেগে আপ্লুত হয়ে যাওয়ার কথা, যে জায়গায় বাইতুল্লাহর দিকে তাকায় ঝরঝর করে পানি ছেড়ে দেওয়ার কথা, সেই জায়গায় আজকে সেলফি নামক এমন এক ভাইরাস ঢুকে গেছে যে মানুষ বাইতুল্লাহ দেখার আগে সেলফি নিয়ে ব্যস্ত থাকে। বড় আফসোসের কথা, বড় আফসোসের কথা। এটা তো আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। এই জায়গায় তো কেবলমাত্র ভালোবাসা প্রকাশ পাবে, এই জায়গায় তো কেবলমাত্র আবেগে মানুষ আপ্লুত হয়ে যাবে, এটা দেখার জন্য পাগল পারা হয়ে থাকবে। কিন্তু সেই জায়গাটা এসে এত বেশি পরিমাণে সেলফি, বাইতুল্লাহকে সামনে নিয়ে ছবি, তারপরে বাইতুল্লাহকে ধরে ছবি, এমনকি এমন এমন জায়গা, যে জায়গায় খুব
ভিড়াভিড়ি, ঠেলাঠেলি, যান বাঁচানো দেয়, সেই জায়গায় পর্যন্ত মানুষ আগে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়। রাসূলের রওজার সামনে গিয়ে পর্যন্ত সেলফি তুলতেছে। কোরআনের মধ্যে যেখানে যে রাসূলের সম্মানে আল্লাহ তাআলা বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা রাসূলের আওয়াজের সামনে আওয়াজকে উঁচু করো না। সাহাবায়ে কিরাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে তারা এমনভাবে কথা বলতেন রাসূলের সামনে গিয়ে যে রাসূল কথা শুনতেই পেতেন না। কোনো সাহাবী তো এমন ছিলেন যাদের গলার আওয়াজ একটু বেশি, অনেকে আছে আস্তে কথা বলতে পারেন না। তো কোনো সাহাবী এমন ছিলেন তারা রাসূলের দরবারে যাওয়াই ছেড়ে দিতেন, কারণ রাসূলের সামনে গিয়ে যদি জোরে কথা হয়ে যায় বেয়াদবি হয়ে যায়। আর সেই রওজার সামনে দাঁড়ায় আমি কিভাবে সেলফি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছি। আপনারা হাজিরিন, বড় আফসোসের কথা, খুবই আফসোসের কথা। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিকল্পেই হজ হতে হবে। ওয়ালিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ হতে হবে। সেখানে যদি আমার উদ্দেশ্য থাকে আমি ছবি তুলে এরপরে ফেসবুকে আপলোড করব, আমি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করব, এরপরে মেসেঞ্জারে বিভিন্ন জনকে আমি আমার ছবি পাঠাবো, মানুষ আমাকে দেখবে, দেশে যাওয়ার পরে সবাই আমাকে হাজী সাহেব বলে ডাকবে, ইত্যাদি ইত্যাদি, এইসব উদ্দেশ্য যদি থাকে তাহলে আমার এই হজের এক পয়সারও কোনো কাজে দিবে না। এটাই রিয়া। আর রিয়ার সাথে কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। রিয়ার সাথে কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। রিয়াকে বলা হয়েছে ছোট কুফর, ছোট শিরক, শিরকে খফি। রিয়া শিরকে খফি মানে প্রচ্ছন্ন শিরক, ছোট শিরক। অর্থাৎ বড় বড় শিরক তো সরাসরি আল্লাহর সাথে কাউকে শরীক করা, আর এই জায়গায় সরাসরি আল্লাহর সাথে শরীক করছে না, কিন্তু উদ্দেশ্যের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য একজন শরীক হয়ে যাচ্ছে। উদ্দেশ্য হলো আল্লাহকে রাজি খুশি করা, সেই জায়গায় এর সাথে আমার বান্দাকে দেখানো একটা উদ্দেশ্য এসে গেছে, এটার নাম রিয়া। তাহলে এখানেও দেখা যায় শিরকাত এসে যায়, আল্লাহর সাথে অন্যকে দেখানো উদ্দেশ্য হয়ে যায়, এই কারণে এটাকে শিরকে খফি বলা হয়েছে। তারা হাজিরি, আজকে এই ভাইরাস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সব জায়গায় দেখবেন জুমার নামাজ পড়তে আসে, মসজিদের সিঁড়িতে দাঁড়ায় ছবি তুলতেছে। জুমার নামাজ পড়তে এসছে, মসজিদের সিঁড়িতে দাঁড়ায়, জুমার আগে একবার ছবি, জুমার পরে একবার ছবি। এমনকি কবরস্থানে গেছে দাফন করার জন্য, দাফন করতে গেছে। আরে ভাই, একজন মানুষকে বিদায় দিতে আসছি, এই জায়গায় তো অন্তর থাকবে বিগলিত, চোখে থাকবে পানি, সারা জীবনের জন্য তাকে এই গোরস্থানে রেখে যাচ্ছি, আর তাকে পাবো না। সেই জায়গা আমরা সেলফি নিতে ভুলি না, একটা স্মৃতি রেখে দেই অ্যালবামে। এই যদি হয় অবস্থা, তারা হাজিরিন, এর থেকে আর আফসোসের কোনো কথা হতে পারে না। আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে এই আধুনিক প্রযুক্তির উৎকর্ষতায় আমরা এমনভাবে হারিয়ে যাচ্ছি যে আমরা আমাদের দিনের মূল স্পিরিট থেকে সরে যাচ্ছি, দিনের মূল উদ্দেশ্য থেকে সরে যাচ্ছি। যেখানে প্রত্যেকটা কাজ হওয়ার কথা আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই জায়গায় প্রকাশ্যে তো আমরা আল্লাহর সন্তুষ্টির বাইরে আমরা মানুষকে দেখানোর উদ্দেশ্য তো থাকেই, আবার গোপনীয় যে আমলগুলো আছে, যে আমলগুলো মানুষকে দেখানোর না বা কেউ দেখতেছে না এমন কোনো জায়গায়, সেই জায়গায় আমি স্মৃতি ধরে রাখার জন্য আমি ছবি তুলে রাখতেছি, সেলফি তুলে রাখতেছি, এরপরে সেটা আবার ফেসবুকে আপলোড করছি, সোশ্যাল মিডিয়ায় আপলোড করছি। আমার এই আমল, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত আমলটাই আমি বরবাদ করে দিলাম এই ছবি তোলার মাধ্যমে। তারা হাজিরিন, এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ যাওয়ার জন্য কবুল করবেন, যারা এবছর নিয়ত করছেন বা সামনে যাওয়ার নিয়ত করেছেন, মেহেরবানি করে মোবাইল ফোনগুলো শুধুমাত্র প্রয়োজনের তাগিদে ব্যবহার করেন। কিন্তু এইসব ছবি তোলা, ফেসবুকে আপলোড করা, সোশ্যাল মিডিয়ায় এইভাবে প্রচার প্রসার করা, এই উদ্দেশ্যে মোবাইল ফোনগুলো ব্যবহার করে না আল্লাহর ওয়াস্তে বাইতুল্লাহ গিয়ে আমার এতগুলো টাকা খরচ করে এত কষ্টের হজটাকে আমি বরবাদ করে না দিই। কত মানুষ আছে যারা কত আফসোস করছে বাইতুল্লাহ যাইতে পারছে না,
কত আফসোস করছে। এবারই রমাদানের পরে ঈদের ছুটিতে যখন বাড়িতে গেলাম, আসার সময় একটা চাচা ধরছে, অনেকদিন ধরে বাইতুল্লাহ যাওয়ার ইচ্ছা, কিন্তু পারতেছি না, খুব ইচ্ছা, কিন্তু আর্থিক সংকট যার কারণে পারতেছি না, কিন্তু দিলের খুব তামান্না। তাই আমি বললাম, যেহেতু দিলের তামান্না আছে, টাকা কোনো ফ্যাক্ট না, টাকা কোনো বিষয় না, আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিবেন। এই যে কিছু মানুষের এত আবেগ, বাইতুল্লাহ দেখার জন্য এত আগ্রহ, যাইতে পারছে না, সেখানে আল্লাহ তাআলা আমাকে কবুল করছেন, আর সেখানে গিয়ে আমি আমার সেই আমলটাকে বরবাদ করে দেবো, এটা আফসোসের কথা ভাই। শুধু টাকা থাকলেই হয় না। আপনি হয়তো মনে করবেন যে আমার টাকা আছে, আমি তো প্রত্যেক বছরই আসতে পারি, কিন্তু কত টাকাওয়ালা কোটিপতি মানুষ এখনো বাইতুল্লাহ দেখতে পারে নাই। বহু টাকাওয়ালা মানুষ আছে বাইতুল্লাহ দেখতে পারে নাই, কিন্তু বহু ফকির আছে, তারা প্রত্যেক বছরই আবার বাইতুল্লাহ যাইতেছে। এখানে তৌফিকের বিষয় আছে, আল্লাহ তাআলার কবুলিয়তের বিষয় আছে। সুতরাং আপনি যখন ওখানে গিয়েছেন, নির্দ্বিধায় আপনি এটা বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে কবুল করছেন বলে আপনি এসেছেন। তো আল্লাহ যেহেতু আপনাকে তৌফিক দিয়েছেন, কবুল করেছেন যাওয়ার জন্য, সেটাকে আপনি নষ্ট করে দিয়ে আসেন না সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রচার করে। তারা হাজির তো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের উপরে অবশ্য পালনীয় বাইতুল্লাহর হজ, মান ইসতাতা ইলাইহি সাবিলা, মান ইসতাতা, যার সক্ষমতা আছে। সবার উপরে হজকে ফরজ করা হয়নি, হজকে ফরজ করা হয়েছে যাদের সক্ষমতা আছে। হজ ফরজ হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বর তো মুসলমান হওয়া, সমস্ত আমলের ক্ষেত্রে শর্ত মুসলমান হওয়া। মুসলমান ছাড়া, ইসলাম ছাড়া শরীয়তের কোনো বিধানই তার উপরে আসবে না। প্রথম ফরজিত তার উপরে ঈমান আনা। প্রথম হলো ঈমান, ঈমান আনার পরে এরপরে শরীয়তের অন্যান্য বিধানাবলী। হজের ক্ষেত্রেও 1 নম্বর শর্ত হলো মুসলমান হওয়া। 2 নম্বর বালেগ হওয়া। বালেগ, নাবালেগের উপরে হজ ফরজ না, নাবালেগের উপরে কোনো আমলই ফরজ না। তাহলে বালেগ হওয়া 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত স্বাধীন হওয়া, স্বাধীন, গোলাম বাদী তাদের উপরে হজ ফরজ না। 4 নম্বর শর্ত সুস্থ হওয়া, অসুস্থ ব্যক্তি যারা, পক্ষাঘাতগ্রস্ত, প্যারালাইজ, চলতে পারে না, এদের উপরেও হজ ফরজ না। 5 নম্বর আকেল হওয়া, বুদ্ধি সম্পন্ন হওয়া, বোধ সম্পন্ন হওয়া, পাগলের উপরে হজ ফরজ না। এরপরে 5 নম্বর পথের খরচের বহন করার সক্ষমতা থাকা। সব কিছু ঠিক আছে, কিন্তু টাকা পয়সা নাই, তার উপরে হজ ফরজ না। তাহলে যার সক্ষমতা আছে, সক্ষমতা নির্ণীত হবে কিভাবে? যে বাইতুল্লাহ যাওয়া আসা এবং এর মধ্যবর্তী যে সময়, এই সময়ের যাবতীয় খরচ বহনে সক্ষম হওয়া, সেই সাথে এই সময়ের মধ্যে পরিবারের যাবতীয় খরচ বহনের সক্ষমতা। অর্থাৎ বাইতুল্লাহ যাওয়া আসা এবং যে কয়েকদিন সেখানে থাকবো, সেই যাবতীয় খরচ বহনের সক্ষমতা আমার আছে। এরপরে এই সময়ের মধ্যে 1-1.5 মাস যে আমি ওখানে থাকবো, এই সময় আমার পরিবার যে দেশে থাকবে, এই পরিবারের খরচ কিভাবে এই পরিবারের খরচ মিটবে, সেই ব্যবস্থাও যদি আমার থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। প্রয়োজন অতিরিক্ত যা কিছু আছে, এই সম্পদটার পরিমাণ যদি এত দাঁড়ায় যে আমি বাইতুল্লাহ যাব, আসব এবং সেখানে 1-1.5 মাস থাকবো, এই যাবতীয় খরচ বহন করার সক্ষমতা আমার আছে, এবং এই 1-1.5 মাসে আমার পরিবারের জন্য 20,000 50,000 টাকা যা লাগবে, সেই খরচ বহন করার সক্ষমতাও আমার আছে, এইগুলো যদি থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। এটা হলো মান ইসতাতা, পথের খরচ বহন করার সক্ষমতা। এবং আরেকটা শর্ত হলো পথ নিরাপদ হওয়া। পথ যদি নিরাপদ না হয়, যেমন মনে করেন এই যে ইরান আর আমেরিকার মধ্যকার যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের কারণে কোনো দেশ থেকে যদি বাইতুল্লাহ যাওয়া, মক্কায় যাওয়া যদি অনিরাপদ হয়ে দাঁড়ায়, যেখানে গেলে যে কোনো সময় মিসাইলে আক্রমণ হতে পারে, যে কোনো সময় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে, দেশ থেকেই সমন জারি করা আছে যে না, এবছর কোনোভাবেই কোনো বিমান ফ্লাই করার মতো অনুমতি আমরা দিতে পারবো না, এইরকম পরিস্থিতি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে রাস্তা নিরাপদ নয়। আগের যুগে এটা আরও বেশি ছিল, দস্যুদের ভয় ছিল, ডাকাতের ভয় ছিল, ওই সময় রাস্তা নিরাপদ ছিল না। এখন যেহেতু আমরা আকাশপথে যাই, তো আকাশপথটা নিরাপদ কিনা এটা দেখার বিষয় হবে। তো রাস্তা যদি নিরাপদ হয় আর বাকি সব শর্ত যদি থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ।
মহিলাদের জন্য আরেকটা অতিরিক্ত হজ ফরজ, আরেকটা অতিরিক্ত শর্ত হলো হজ ফরজ হওয়ার ক্ষেত্রে মাহরাম পুরুষ থাকতে হবে, মাহরাম থাকতে হবে। এই জায়গাটায় আমাদের বর্তমান মহিলারা খুব পিছায় আছে। এখন তো সবাই নিজে নিজে চলতে পারে, মাহরামের দরকার হয় না, যার কারণে দেখা যায় বেশিরভাগই জায়গায়, অনেক জায়গায় এরকম দেখা যায় যে স্বামী আছে সৌদি আরবে থাকে আগের থেকে, অথবা ভাই থাকে, ছেলে থাকে সৌদি আরবে, এখানে একাকী সফর করে চলে যাচ্ছে এক কাফেলার সাথে। অথচ শরীয়তে ইসলামের বিধান হলো সফরের দূরত্ব 48 মাইলের দূরত্ব যদি কোনো মহিলার সফর করতে হয় তাহলে মাহরামবিহীন সফর করা তার জন্য হারাম। অথচ বাংলাদেশ থেকে সৌদি আরব যাইতেছে, কোনো মাহরামই সাথে নাই, কোনো মাহরাম নাই। আগে তো নিয়মই ছিল মাহরাম ছাড়াও অনুমতি হতো না, ভিসা হতো না। তো তখন যারা এই কাফেলার যারা দায়িত্বে থাকেন, মুআল্লিম যারা থাকেন, তারা দেখা যায় আরেকজনকে মাহরাম বানায় কাগজ দেখায়, এরপরে তাদের অনুমোদন করায় দিত। আর এখন তারও বালাই নেই, এখন মাহরামের ওই শর্তও উঠাই দিছে, এখন বাস নির্দ্বিধায় মাহরাম ছাড়াই চলে যাচ্ছে। কিন্তু শরীয়তের বিধান, আমি যাইতেছি আল্লাহর একটা বিধান পালনের জন্য, এটা দেখার বিষয়। সব কিছু শুধু আবেগ দিয়ে হবে না, আল্লাহর বিধান মেনে তারপরে আমাকে আবেগ দেখাইতে হবে। যাইতেছি আমি আল্লাহ তাআলার বিধান পালনের জন্য, কিন্তু আর একটা বিধানকে লঙ্ঘন করে যাওয়ার অনুমতি আমাকে শরীয়তে ইসলাম দেয় না। মাহরাম ছাড়া সফর করার অনুমতি শরীয়তে দেয় নাই। অতএব আমার সামর্থ্য আছে, সব কিছু আছে, কিন্তু আমার মাহরাম নাই, অতএব ওই মহিলার উপরে হজ ফরজ না। এই বিষয়গুলো লক্ষ্য রেখে তারপরে আমাদেরকে হজে যাওয়া। মা বোনরা যারা আমাদের বাসা বাড়িতে যারা যেতে চান, অনেক বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয় যে হাজব্যান্ড হয়তো সৌদি আরবে থাকেন, অথবা ছেলে থাকেন, ভাই থাকেন, তো তার কাছে হজও করে আসলাম, তার সাথে একটু দেখা করে আসলাম, সৌদি আরবে একটু ঘুরে আসলাম, এই নিয়েতে যাচ্ছে। মাহরাম ছাড়া এই সফরটা পরিপূর্ণ একটা নাজায়েজ সফর হলো, হারাম সফর হলো। এর থেকে বিরত থাকতে হবে, আমাদের মা বোনদেরকে বোঝাইতে হবে। মুহতারাম হাজিরিন, তো যাদের উপরে হজ ফরজ, যারা এবছর যাওয়ার নিয়ত করেছি, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবার জন্য আসান করে দেন। আর যারা এখনো নিয়ত করতে পারি নাই, আমরা আগামীতে নিয়ত করে রাখি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। যারা যাইতে পারি নাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। জীবনে একবার হলেও যেন বাইতুল্লাহ হাজিরা দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।